হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের কাছে এই দিনটি কিন্তু খুবই স্পেশাল। মানে বিশেষ করে আনভির কাছে খুবই স্পেশাল। এই দিনটি ওর স্মৃতি হিসেবে সারা জীবনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকার দিন। কারণ আজকে ওর প্রথম স্কুল। আর প্রথম স্কুল মানেই জীবনের একটা প্রথম অভিজ্ঞতা, তাই না? আমরাও এভাবে যেদিন প্রথম স্কুলে গিয়েছি, আমার কিন্তু সেই দিনটা এখনও মনে আছে। যেহেতু আমাদের তখন অনেকটা বড় করেই আর কি স্কুলে পাঠানো হতো, তখন আমরা 5 বছরে প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। আর এখন তো বাচ্চারা অনেকটা ছোটোতেই আর কি স্কুলে আসা শুরু করছে। 3 বছর থেকেই সবাই স্কুলে দেওয়া শুরু করে। তো যাই হোক, আমি যেদিন প্রথম স্কুলে গিয়েছি, তো সেই দিনটা কিন্তু আমার মনে আছে। আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু স্কুলে গিয়ে বসেই ছিলাম, কোনো বই খাতা বের করছিলাম না। স্কুল ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি যে স্কুল ছুটি হয়ে গেছে। তো সেই দিনটির কথা আমার এখনও মনে আছে। তারপরে ম্যাডাম বলছিল যে, "তোমার তো স্কুল ছুটি হয়ে গেছে, এখন তুমি বাড়ি যাও।" তো সেই কথাটা কিন্তু আমার এখনও মনে আছে। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো আনভিকে ক্লাসে নিয়ে আসা হলো। আর এখানে তো সবাই মায়েরা এসেছে বাচ্চাকে নিয়ে। সবাই যেহেতু অনেক ছোট ছোট, আর দেখো এখানে একটা বাচ্চা ভীষণ কান্নাকাটি করছিল। ও কোনো কথাই শুনছিল না, ও ক্লাসে থাকবেই না একদম। ওর মায়ের সঙ্গে প্রচণ্ড কান্নাকাটি করছিল, ও বাইরে বেরোবে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না? যেহেতু প্রথম স্কুল, তো প্রথম অভিজ্ঞতা ওদের একটা, যে স্কুল মানে কি বা স্কুলে কি করতে হয় কি না করতে হয়, ওদের কিন্তু সেরকম আর কি অভিজ্ঞতা নেই। তো সেই আনবি কিন্তু ভীষণ চঞ্চল। কিন্তু দেখো, প্রথম স্কুলে এসে আজকে একদম চুপচাপ ভদ্র মেয়ে হয়ে গেছে। আমি তো দেখে ভীষণ অবাক। তো যাই হোক, ও দেখছে আর কি সবাই কে কী করছে, সবার মাগুলো একটু শিখিয়ে দিচ্ছে, ওগুলো আবার শুনছে। তো এই আর কি। তো দেখো, ও সেকেন্ড বেঞ্চে বসে আছে আর সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি করছে কি না করছে। অনেকেই কান্নাকাটি করছে, ওদের দিকে তাকাচ্ছে, মানে কি বলবো আর। ক্লাসের মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে, কান্নাকাটি, হুলস্থুল। তো তারপর দেখো একটু বাইরে বেরিয়েছি, ক্লাসে ম্যাম ঢুকেছে। তো বললো যে, যাদের বাচ্চা কান্নাকাটি করে না তারা একটু বাইরে থাকো, আর যারা কান্নাকাটি করে তারা বাচ্চার সঙ্গে থাকো। তো তাই জন্য দেখো আমি বাইরে বেরিয়েছিলাম, তো তবুও একটু একটু করে দেখে আসছি, যে দেখি কি করছে কি না করছে। যেহেতু প্রথম স্কুল, অনেক কিছুই ও বোঝে না, তো সেই জন্য একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, আবার বাইরে আসছি। তো এই যে দেখো, এখানে সবার মায়েরা এসেছে। একদম কি বলবো, মায়ের আর কি মেলা লেগে গেছে। যেহেতু সবাই ছোট ছোট না, তো মায়েদের তো থাকতেই হবে। এখন আমরা জাতীয় সঙ্গীত করব, ঠিক আছে? আপনারা জাতীয় সঙ্গীতের নিয়ম অনুসারে। যেহেতু আজকে আনভিদের প্রথম স্কুল, তাই ওদেরকে প্রথমে স্কুলে ঢোকার সময় ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল। তারপরে সবার একটা একটা করে ছবি তুলেছিল ম্যামরা। আর ওদেরকে কিন্তু মিষ্টিমুখও করিয়েছিল, তার সঙ্গে মায়েদেরও মিষ্টিমুখ করানো হয়েছে। আজকে যেহেতু আনভিদের প্রথম দিন, তো সেই জন্য দেখো ছুটির সময় সবাই মিলে, মানে টিচাররা, ম্যাম স্যারেরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটু নাচ গান করছে। তো খুবই ভালো লাগলো। আর বাচ্চারাও তো ভীষণ খুশি হয়েছে, কারণ মাঝে মধ্যে একটু শুধু পড়াশুনো নিয়ে থাকলে হয় না, মাঝে মধ্যে একটু নাচ গান, কবিতা আবৃত্তি নিয়ে চর্চা করলে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে আর কি। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, নাচ গান সবটাই আর কি গুরুত্বপূর্ণ। তারা যেহেতু ছোট, তাদের মানে ব্রেনে যাতে পড়াশোনার চাপটা খুব একটা না পড়ে, তার জন্য কিন্তু সবগুলোই প্রয়োজন। তো দেখো, এদিকে ম্যামরাও একটু নাচানাচি করে নিল। তো ভালো লাগলো খুবই, সবার ব্যবহার খুবই ভালো ছিল, ম্যামরাও ভীষণ ভালো, খুব সুন্দর কথা বলেছে। তো তো ভীষণ খুশি নাচ গান করতে পেরে। তো ওরও খুব ভালো লেগেছে। আমি যখন আনভিকে জিজ্ঞাসা করলাম যে, "তোমাকে স্কুল কেমন লেগেছে?" ও বলেছে, "মা ভীষণ ভালো লেগেছে।" তো যাই হোক, এই মানে ভালো লেগেছে বলাটাই আমার কাছে অনেক। আস্তে আস্তে পড়াশোনা শিখবে, একদিনই তো সব কিছু শিখবে না, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।